ধর্ম দুই প্রকার, একটা প্রবৃত্তিমূলক ধর্ম আর একটা নিবৃত্তিমূলক ধর্ম। প্রবৃত্তিমূলক মানে আমার সুখের জন্য, আমি শীতলা মায়ের পূজা করি, আমি মঙ্গলচণ্ডী করি, আমার যেন মঙ্গল হয়। আমি করি কিনা বলো মা? আমার যেন মঙ্গল হয়। মেয়ের বিয়ে হচ্ছে না, ভগবানকে বলি ভগবান মেয়ের জন্য বিয়ে হয়, ভগবানকে ঘটকের কাজে লাগিয়ে দিলাম, ভগবানও আমার জন্য ঘটক হয়ে আমার মেয়ের জন্য একটা জামাই বের করে দিলেন। তাহলে নিজের সুখের জন্য, আমরা নিজের সুখের জন্য ভগবানকে ডাকি, এটা প্রবৃত্তিমূলক ধর্ম। কিন্তু যারা একনিষ্ঠ ভক্ত তারা তাকে নিবৃত্তিমূলক ধর্ম। আমার সুখ নয় গোবিন্দ, তুমি কিসে সুখী, আমি শুধু এটাই চাই। গোবিন্দ তুমি সুখে আছো কি না, গোবিন্দের কিসে সুখী হবে, আমি এটা ভালো পাই সেজন্য আমি ভগবানকে এটা দিব, আমি আমি অমুক জিনিসটা ভালো পাই আমি দিব না, ভগবান কোন জিনিসটা পছন্দ করে এটা দিব। আজকে ভগবানের বুক দেওয়া তো নিজের বাসন, আমার কোনটা ভালো লাগে এটা আমি দিব। অথচ শাস্ত্র থেকে জানা হলো না ভগবান কোনটা ভালোবাসে। ভগবানের বুক দিতে গিয়েও আজকে নিজের চিন্তা। কথা ভুল বলছি মা? আজকে ভগবানের বুক দিতে গো নিজের চিন্তা, যে এটা আমার পরিবারের লোকজন ভালো পায়, যে অমুকটা দিন আমার পরিবার খুশি হবে। আজকে ভগবানের সেবা তো তোমার পরিবারের চিন্তা। তাহলে এটা প্রবৃত্তিমূলক ধর্ম, কিন্তু নিবৃত্তিমূলক ধর্ম হলো না আমি আমার সুখের জন্য নয়, আমি আমার সুখের জন্য নয়, ভগবান দিয়েছেন রূপ ক্লেশ থাকবে, সমস্ত কিছু থাকবে, আমি যেন পূর্ণভাবে তার প্রতি শরণাগতি নিয়ে তার একটু ভজন করতে পারি। আজকে কেন এত কষ্ট আমাদের মা, ভজন করেও পূর্ণ শরণাগতি নাই। যেমন মা রত্নাকর দস্যু জীবনে এত ব্রাহ্মণ হত্যা করলেন, মা জীবনে এত পাপ করলেন, তার মনে প্রথম অবস্থায় ধারণা ছিল যাদের জন্য আমি পাপ করি, আমার পরিবারের, আমার মা, আমার বাবা, আপনারা সবাই জানেন, আমার স্ত্রী মনে হয় গ্রহণ করবে। কিন্তু রত্নাকর দস্যু জীবনে যখন নারদমুনির সঙ্গ পেলেন, নারদমুনিকে বধ করবেন, নারদমুনি জিজ্ঞাসা করলো, রত্নাকর জীবনে এত ব্রাহ্মণ হত্যা করেছো যে 7টা গরুর গাড়ি পয়তা দিয়ে ভর্তি হয়ে গেল, এত ব্রাহ্মণ হত্যা, না তুমি যে এত ব্রাহ্মণ হত্যা করো রত্নাকর, তোমার পাপের ভাগ কেউ নিবে তো? এত হত্যা করছো তুমি? বলছে কেন নিবে না, যাদের জন্য করি তারাই তো নিবে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে। তখন নারদমুনি বলেন, রত্নাকর তুমি আমাকে এই জায়গায় বেঁধে রেখে তুমি একটু জিজ্ঞাসা করে আসো তোমার মা বাবাকে, তোমার পাপের ভাগ কেউ নিবে কি না, তুমি আমাকে বেঁধে রেখে যাও। বেঁধে রেখে গেলেন, বাবার কাছে গেলেন, বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা আমি যে এত মানুষকে হত্যা করে তাদের ভোগ্য সামগ্রী জিনিস দিয়ে তোমাদেরকে আমি বরণ পোষণ করি, বাবা তোমরা কি আমার পাপের ভাগ নিবে না? বাবা উত্তর দিলেন যে পুত্র, তুই যখন ছোট ছিলি আমার কর্তব্য ছিল তোকে বড় করা, এখন আমি হয়ে গেলাম ছোট, তুই বড়, তোর কর্তব্য আমাকে লালন করা, পালন করা। তুই কিভাবে লালন করবি, পালন করবি, এটা তোর বিষয়, তোর পাপের ভাগ আমি কেন নিব? অবাক হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন মা মনে হয়ে নেবে, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাও মা তদ্রূপ একই কথা বলেন, বাবা ছোটবেলায় তোমাকে পালন করেছি, এখন তুমি পালন করবে, কিভাবে পালন করবে বাবা, এটা তো তোমার বিষয়, তোমার পাপের ভাগ তো বাবা আমি নিতে পারবো না, নিতে পারবো না পাপের ভাগ। মনে অনেক কষ্ট পেলেন, আঘাত পেলেন, ব্যথা পেলেন, মনে মনে ভাবলেন একজন আছে যার সুখের জন্য আমি অনেক কিছুই করি, মনে হয় আমার স্ত্রী মনে হয় আমার পাপের ভাগটা নিবে। মা কিন্তু ধারণা ভুল, স্ত্রীও নিল না, ছেলেও নিল না। আঘাত প্রাপ্ত হয়ে হৃদয়ে ব্যথা আসলো, হৃদয়ে আঘাত আসলো, কষ্ট আসলো, পুনরায় মুখটাকে অন্যরকম করে দুঃখিত মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে নারদমুনির কাছে গেলেন। নারদমুনি তো সব জানেন, সাধুর কাজই হলো অন্যের হৃদয়কে পরিবর্তন করিয়ে দেওয়া। যাদের হৃদয়ে কোনো ভক্তি নাই, যাদের হৃদয়ে হিংসা পরিপূর্ণ, যাদের হৃদয়ে অনন্ত জন্মের পাপে পরিপূর্ণ, তাদের হৃদয়কে কি করে দেওয়া, সবাই বলো মা, শুদ্ধ করে দেওয়া। আজকে তিনি বললেন, আমি গিয়েছিলাম, যে কি বলেছে, বলছে তারা কেউ নাকি আমার পাপের ভাগ নেবে না, কি হবে আমার গতি? বলছে কোনো ভয় নাই, যাও তুমি নদীতে স্নান করে আসো, আমি তোমাকে রাম মন্ত্রে দীক্ষা দান আমি তোমাকে করব। নদীতে যখন গেল স্নান করতে, নদী তো পবিত্র নদী, এমন পাপী রত্নাকর দস্যু
নদীর জল শুকিয়ে গেল যখন সে নামলো। এমন পাপী ছিল মা, নদীর জল শুকিয়ে গেল। এক নারদমণি চিন্তা করলেন, এত পাপ করেছে, নদীও তার পাপের ভাগ নিবে না, নদী নিবে না। সে আসলো, বলছে কি করা যায়? বলছে রাম রাম বলো। রাম রাম মুখে আসে। মা একটাবার চিন্তা করে দেখবেন, কত পাপ করলে, জীবনে কি এমন পাপ করলে মুখ দিয়ে ভগবানের নাম আসে না? বলো মা, একটু চিন্তা করে দেখো। আমাদের সমাজে এমন অনেক আছে, গড়ে হরিনাম হয় নিজে করে না। অনেক আছে, এত হরিনাম হয় নিজে করে না। এত হরিনাম হয়, একটু মালা জপ করতে চায় না, কেন হয়? এটাই পাপের পরিণতি, এটাই হলো অপরাধের পরিণতি। যে নাম দেখেও নাম করতে যাদের ইচ্ছা জাগে না, তাদের মতো পাষাণ হৃদয়ের মানুষ জগতে কেউ আছে গো? আর নাই, আর কেউ নাই। গেলেন, বললেন রাম রাম করার জন্য। মা রাম রাম আসে না, কি করবেন এখন? সাধুর কাজ একটা না একটা উপায় তো তিনি দিবেনই বের করে। বলেন তুমি মরা মরা জপ করো। কত বছর জপ করতে হবে বলে দিলেন, তুমি ততদিন জপ করো। জিজ্ঞাসা করে না, তুমি ততদিন জপ করবে যতদিন না পর্যন্ত আমি না আসবো, ততদিন তুমি জপ করবে। মা রত্নাকর একটা বারও বলে নাই যে আপনি কবে আসবেন, কবে আসবেন, কত বছর পরে আসবেন, একটা বারও বলে নাই। এখন তো আমরা বলি গুরুদেবকে, গুরুদেব এটা কেন, এটা কি বলি না এখন মা? আমরা গুরুদেবকে বলি, গুরুদেব যদি বলে এটা করো, আমরা বলি এটা কেন করব, এটা কি, আমরা বলি। গুরু বাক্যে আমাদের বিশ্বাস নাই। যখন রত্নাকরকে বললেন যতদিন না পর্যন্ত আমি না আসবো জপ করে যাও, রত্নাকর একটা বারের জন্য বলে নাই যে কত বছর জপ করবো। মা 60,000 বছর তপস্যা করেছিলেন, মরা মরা 60,000 বছর জপ করতে করতে ওই পোকার বাসা হয়ে গিয়েছিল। মা সমগ্র শরীরকে ওই পোকা আস্তে আস্তে খেয়ে নিয়েছিল। মা একটা প্রশ্ন এই জায়গায় আসে, তার কোনো ব্যথা হয় নাই? একটা পোকা কামড় দিলে ব্যথা হইতো মা? বলো না ব্যথা হয় কিনা একটা মশা কামড় দিলে? মা 60,000 বছর তপস্যা করলো, এতগুলো পোকা তার শরীরটাকে একদম ভরে নিয়েছে, ব্যথা হয় নাই? বলছেন না। কেন হয় নাই জানো? বলছে যার গুরু চরণে পূর্ণ শরণাগতি হয়ে যায় তার সমস্ত দুঃখ গুরুদেব গ্রহণ। ভয় নাই। আজকে আমার জীবনে এত ভয় কেন, আমার জীবনে এত কষ্ট কেন, ভজন করে কষ্ট কেন? আর আমি ভজন করি সাধু। এই জন্য নবদ্বীপের মধ্যে ভাগবত গোস্বামীপাদ বলছেন, আমাদের সাধু হওয়ার অনেক শখ, কিন্তু কৃষ্ণকে পাওয়ার আমাদের কোনো শখ নাই। অনেক শখ, সাধু হব, তিলক দিব, শখ জাগে, দেই, কিন্তু একদিনের জন্য আমার মনে হয় কি আমার যেটা হয় না, কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা জাগে না। মালা তো সবাই নেই না মা? মা একটাবার চিন্তা করবে, যার যার বিবেককে বলো তো মা, এই মালাটা জপ করতে গিয়ে মা, মালা জপের যতটুক সময় আপনি জপ করেন, কারো 4 মালা, কারো 8 মালা, কারো 16 মালা, কারো 25 মালা, অনেক মা জপ করতে গিয়ে একবার কি জপের মাঝখানে ইচ্ছা হয় কৃষ্ণ তোমায় কবে পাবো আমি? আওয়াজ নেই হয়তো মা, আমার মনে হয় কি আমার হয় না, আপনাদের হতে পারে মা, একবারও হয় না। তো এই জায়গার মধ্যে আমি সাজলাম কেন? এই বেশটা ধারণ কেন করলাম? অর্থ লাভের আশায় মর্কট বৈরাগ্য দেখিয়ে আমি জগতের ধারে ধারে ঘুরে বেড়াই, কিন্তু হৃদয়ে আমার কোনো ভক্তি নাই, কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষা নাই। এমন সাধু হলেও নরক ছাড়া আমার অন্য জায়গায় গতি হবে না। এই জন্য বললেন হৃদয়টাই ভগবান দেখবে, অন্য কোনো কিছু ভগবান দেখবে না। যার পূর্ণ শরণাগতি এসেছে যে কৃষ্ণই আমাকে রক্ষা করবেন, কৃষ্ণই আমাকে বাঁচাবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ডাক্তার তোমায় বাঁচাতে পারবে না, কেউ তোমার বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে সমস্ত দুঃখ সমস্ত কষ্ট থেকে একজন, তিনি কে? বলো মা, তিনি কে? তিনি হলো ভগবান, তিনি হলো গুরুদেব। এই জন্য শরণাগতি থাকতে হবে। কেমন শরণাগতি? হ্যাঁ গুরুদেব, তুমি ছাড়া আমার কেউ নাই।